السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. التوبة. وقال النبي صلى الله عليه وسلم: السنة 12 شهرا منها 4 حرم، 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان، رواه البخاري। সমস্ত প্রশংসা, গুণগান ও গুণকীর্তন একমাত্র সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের বাণী শোনার তৌফিক দান করেছেন এবং আমাকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ মাস দান করতে চলেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে আল্লাহর সমস্ত আম্বিয়া কেরাম, রসুল ইদাম এবং বিশেষ করে শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইলা আখিরিহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ইলা আখিরিহি। মাননীয় মুসলিম সমাজ ও আমার দিনদরদি ভ্রাতৃবৃন্দ, আজকে যে বিষয়টির উপর আমি আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত ও আমাদের করণীয়। মাহে মুহররম এমনই একটি গুরুত্বপূর্ণ মাস, এমনই একটি সম্মানীয় মাস, যেটা ইসলামী বছরের প্রথম মাস এবং যে মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন যে বছরে 12টি মাস, তার মধ্যে সম্মানীয় মাস হচ্ছে 4টি। সেই 4টি মাসের মধ্যে হচ্ছে একটি মুহররম মাস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নম্বর 36-এর মধ্যে বলেন: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন
যেই দিন আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রথম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে অর্থাৎ লৌহে মাহফুজে আল্লাহর নিকট বছর অর্থাৎ মাস সমূহের সংখ্যা হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে সরল পথ, সরল বিধান। তারপরে আল্লাহ তাআলা বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই পবিত্র মর্যাদা সম্পূর্ণ মাসগুলির মধ্যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না, জুলুম করো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাসের সংখ্যা হচ্ছে 12টি এবং তার মধ্যে 4টি হচ্ছে মর্যাদা সম্পূর্ণ মাস। সেই 4টি মাস কোন মাস, কি কি মাস, এটা আমরা যদি জানতে চাই তাহলে এই হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম, একটি বছরে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদা সম্পূর্ণ মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, পরস্পর 3টি মাস, একের পর এক 3টি মাস, দুল কাদা, দুল হিজ্জা ওয়াল মুহররম। তারপরে জুমাদা এবং শাবানের মধ্যখানে হচ্ছে রজব। এই 4টি মাস মর্যাদা সম্পূর্ণ মাস। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর হিকমত কি যে পরস্পর 3টে মাসকে কেন নিয়ে আসলেন, তারপরে মধ্যখানে একটি মাস কেন নিয়ে আসলেন, এর হিকমত কি? এর হিকমত সম্পর্কে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা সবাই জানি যে মধ্যখানে 3টে মাসের মধ্যখানে হচ্ছে জিলহিজ্জা মাস, যে মাসের এত গুরুত্ব আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর সমস্ত দিনের চাইতে এই 10টি দিন অর্থাৎ জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন হচ্ছে উত্তম দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলি সম্পর্কে কসম খেয়ে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই মাসের এত গুরুত্ব কারণ এর পূর্বে হচ্ছে একটি মাস দিলকাদা আর পরে হচ্ছে একটি মাস মুহররম। এই 3 মাস পরস্পর নিয়ে আসার কারণ যে অনেক মানুষ যে হজে আসবে, হজের পূর্বেই মানুষেরা সফর করার জন্য প্রস্তুতি নেয় এবং অনেকে হজের মাসের আগেই চলে আসে, যাতে করে এই মাসে কোনো রকম লড়াই ঝগড়া, যুদ্ধ, বিবাদ সৃষ্টি না হয়, শান্তিতে মানুষেরা হজ করতে আসতে পারে। এবং তারপরে পরে একটি মাস কেন, কারণ হজের মাস শেষ হওয়ার পরে মুহররম মাসে অনেক হাজিরা এখানে থাকে এবং বাড়ি যাবে, তারা যেন সুস্থ অবস্থায় দেশে পৌঁছাতে পারে, সেই দিনগুলিতে যেন কোনো লড়াই ঝগড়া, কোনো বিবাদ সৃষ্টি না হয়, কোনো যুদ্ধ না হয়, এই জন্য পরস্পর 3টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। তারপরে মধ্যখানে একটি মাস কেন নিয়ে আসলেন, কারণ সেই যুগে মানুষেরা ভাবলো যে উমরা করতে আসবে, মধ্যখানে যদি তারা উমরা করতে আসে তাহলে সেই সময় যদি লড়াই ঝগড়া হয়, বিবাদ সৃষ্টি হয়, যুদ্ধ হয়, তাহলে শান্তিতে তারা উমরা আদায় করতে পারবে না। যার জন্য মধ্যখানে একটি মাস রাখলো যাতে করে তারা সেই মাসে এসে সঠিকভাবে শান্তিভাবে উমরা আদায় করতে পারে। এই হিকমত বয়ান করলেন হযরতে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনার পরে সেই আয়াতেই বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই গুরুত্বপূর্ণ মাসে, এই পবিত্র মাসে, এই মর্যাদা সম্পূর্ণ মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না, জুলুম অত্যাচার করো না। জুলুম অত্যাচার থেকে কি বোঝানো হয়েছে? জুলুম অত্যাচার থেকে এ বোঝানো হয়েছে যে এই মাসগুলিতে, বিশেষ করে এই মাসগুলিতে, অন্য মাসেও লড়াই ঝগড়া করা ঠিক নয়, যুদ্ধ করা ঠিক নয়, কিন্তু বিশেষ করে এই মাসগুলিতে তোমরা লড়াই ঝগড়া এবং যুদ্ধ করো না। আর একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে এই দিনগুলিতে তোমরা বিশেষ করে এই পবিত্র মর্যাদা সম্পন্ন দিনগুলিতে, মর্যাদা সম্পন্ন মাসে তোমরা আল্লাহর নাফরমানি করো না,
গুনার কাজ করো না, বরং বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর। হে নবী, মানুষেরা তোমাকে এই পবিত্র মাসে যুদ্ধের সম্পর্কে প্রশ্ন করবে, তুমি তাদেরকে বলে দাও, কিতালুন ফীহি কাবীর, এই মাসগুলিতে লড়াই ঝগড়া করা, বিবাদ সৃষ্টি করা, যুদ্ধ করা, এটা অত্যন্ত বড় গুনার কাজ। তুমি বলে দাও তাদেরকে। আর এই মাসগুলিতে যদি আমি আপনি গুনাহ করি, তাহলে গুনার তো সাজা হবে, কিন্তু এই সম্মানের ক্ষেত্রে যারা এই মাসগুলিতে বেশি গুনাহ করবে তার গুনাহকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ করে দেয়, কয়েক গুণ বাড়িয়ে দেন। এবং যদি কে এই সম্পূর্ণ মাসে, মর্যাদা সম্পূর্ণ মাসে নেকির কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েক গুণ নেকি বাড়িয়ে দেন। অতএব আমরা চেষ্টা করব যে এই মর্যাদা সম্পূর্ণ মাসে, যে মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করতে চলেছেন, সে মাসে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকি এবং বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করি। ভাই সকল, মানুষ যখন গুনাহ করে তখন তার কি হয়? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মই তাদের হৃদয়ে, তাদের অন্তরে জং লেগে গেছে। তারা খারাপ কাজ করেছে, তার জন্যই এই অবস্থা হয়েছে। এবং আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে আরও বিস্তারিতভাবে বললেন, ইন্নামাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতান সাওদা ফি কলবি ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা ইয়ালুয়া কলবুহু ফাযালিকা আর-রাইন الذي ذكر الله عز وجل في القرآن كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, যখন কোনো মুমিন বান্দা, আল্লাহর কোনো খোদাভীরু বান্দা, মুমিন বান্দা কোনো গুনার কাজ করে, কোনো একটা গুনাহ করে, তখন কি হয়? কানাত নুকতাতান সাউদা ফি কলবি, তখন একটা কালো দাগ, কালো নুকতা তার অন্তরে পড়ে যায়। ফাইন তাবা, যদি সে তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই, ওয়া নাযা, গুনহার কাজটা ছেড়ে দেয়, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ইস্তিগফার করে, সুকিলা কলবুহু, তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়, তার অন্তরটাকে ধুইয়ে দেওয়া হয়, তার হৃদয়টাকে পরিষ্কার করে দেওয়া হয়। ওয়া ইন যাদা, আর যদি সে গুনহার পর গুনাহ করতে থাকে, একের পর এক গুনাহ করতে থাকে, জাদাত হাত্তা ইয়ালুয়া কলবহু, সেই কালো নোক্তাটা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে তার পুরো অন্তরে, পুরো হৃদয়ে ছড়িয়ে পড়ে এবং পুরোপুরি তার অন্তরটা কালো হয়ে যায় এবং সে নেকি এবং গুনহার মধ্যে পার্থক্য করতে পারে না। ফাযালিকা রাইন, আল্লাহ রাসূল বললেন, সেটাই হচ্ছে জং, আল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাহলে ভাই সকল, আমরা বুঝতে পারলাম যে একটা গুনাহ করলে, গুনাহ করার পরে যদি আমরা নেকি করি, গুনাহটাকে ছেড়ে দিই, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহটাকে পরিষ্কার করে দেন। আর যদি আমরা গুনাহ করতেই থাকি, একের পর এক গুনাহ করতে থাকি, তাহলে কিন্তু আমার আপনার অন্তরটা পুরোটাই কালো হয়ে যাবে এবং আমার আপনার মাঝে, আমার আপনার মধ্যে ভালো মন্দর মধ্যে পার্থক্য করার কোনোই ক্ষমতা থাকবে না। আর যে সমস্ত মানুষেরা একের পর এক গুনাহ করতে থাকে, একের পর এক গুনাহ করতে থাকে, তারা কিন্তু শান্তিতে জীবন যাপন করতে পারবে না, তারা জীবনে শান্তি পাবে না। আল্লাহ তাআলা বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, অন্তরের শান্তি আল্লাহর জিকির আজকারে রয়েছে, আল্লাহর স্মরণে রয়েছে। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 24 থেকে 26-এর মধ্যে বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহর জিকির, আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর আয়াত থেকে বিমুখ হয়ে গেল, দূরে সরে গেল,
ইরাজ করলো, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, অবশ্যই তার সংকীর্ণতাময় জীবন হবে, তারা শান্তিতে জীবন যাপন করতে পারবে না। তার জীবনটা কেমন হবে? সংকীর্ণতাময় হবে তার জীবন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আগে বললেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিবসে এই সমস্ত মানুষদের যারা আমার বিধানকে ভুলে গিয়েছিল, আমার কোরআনকে ভুলে গিয়েছিল, আমার স্মরণকে ভুলে গিয়েছিল, তাদেরকে আমি কাল কিয়ামতের দিবসে কি করব? অন্ধ অবস্থায় তাদেরকে উঠাবো, অন্ধ করে উঠাবো। তারা আমার কোরআনকে সুন্দর করে জুজদানের মধ্যে পেঁচিয়ে তাকে বক্সের মধ্যে রেখে দিয়েছিল। তারা শুধু রমজান মাসে একটু করে পড়তো, আর সারাটি বছর সেভাবে তাকে সাজানো থাকতো, আমার কোরআনকে খুলে দেখতো না, আমার কোরআনকে বুঝার চেষ্টা করতো না। আমি তাদেরকে কি করব? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের দিবসে আমি তাদেরকে অন্ধ অবস্থায় উঠাব। তারা বলবে, কি বলবে তারা? قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, হে আমার পরওয়ারদিগারে আলাম, হে আমার প্রভু, আমরা তো পৃথিবীর বুকে দেখতাম, আমাদের তো চক্ষু ছিল, আমাদের দৃষ্টি ঠিক ছিল, আজকে আমাদেরকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তাআলা বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى, তোমাদের উদাহরণ সেই মতো তোমাদের কাছে আমার কোরআন এসেছিল, আমার বিধান এসেছিল, আমার আয়াত এসেছিল, আমার নবী এসেছিল, অনেক আম্বিয়া কেরাম এসেছিল, ওলামা কেরাম তোমাদেরকে বুঝিয়েছিল, কিন্তু তোমরা আমার কোরআনকে ছেড়ে দিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। যেই মতো তোমরা আমার কোরআনকে ভুলিয়ে দিয়েছো, আজকে আমি তোমাদেরকে ভুলিয়ে দেব, আজকে ঠিক সেই মতো তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে। শুধু তাই নয় ভাই সকল, যেই সমস্ত মানুষেরা গুনহার পর গুনাহ করতে থাকে, গুনহার পর গুনাহ করতে থাকে, একের পর এক গুনাহ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত দান করেছেন, হাত পা চক্ষু কর্ণ, অগণন নিয়ামত দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত দিয়েছেন, যদি আমরা আপনারা সেই নিয়ামতগুলি শুমার করতে চাই, গুনতে চাই, কোনোদিন শুমার করে গুনে শেষ করতে পারবো না। যদি আমরা গুনার পর গুনাহ করতে থাকি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের দান করেছেন, সেই নিয়ামত কিন্তু আমাদের সেই নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন, এবং সেই নিয়ামতকে কেড়ে নেবেন, এবং পরবর্তী যে নিয়ামত দিতেন সেই নিয়ামতটা রুখে নেবেন, আর সেই নিয়ামত থেকে, সেই নিয়ামত আমাদের দান করবেন না, নিয়ামত থেকে বঞ্চিত করে দেবেন। তার প্রমাণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে বসবাস করো, এবং যেখান থেকে যা ইচ্ছা তুমি পানাহার করো, খাও, পান করো, যেখানে ইচ্ছা থাকো, তবে এই বৃক্ষের নিকটে যাবে না, এই গাছের কাছে যাবে না। কিন্তু ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, শয়তান তাদেরকে বহকে দিল। শয়তান বলল, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাই না যে তোমরা চিরস্থায়ী এই জান্নাতের মধ্যে থাকো, তোমরা যদি পান করো তাহলে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে, যার জন্য আল্লাহ নিষেধ করেছে তোমাদেরকে খেতে, তোমরা পান করে নাও, সেই বৃক্ষ খেয়ে নাও। শয়তানি চক্রান্তে এসে তারা খেয়ে নিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহ, এবং এই শয়তান সেই দুইজনকে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে, দুইজনকে সেই জায়গা থেকে বের করে দিল, যে জায়গায় ছিল, অর্থাৎ জান্নাত থেকে বের করে দিল। তারপরে যখন আল্লাহ হুকুম অমান্য করলো হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুল্লা হাবিতু মিনহা, কুল্লা হাবিতু মিনহা, আমি তাদেরকে বললাম, যাও তোমরা আমার জান্নাত থেকে নিচে চলে যাও। ভাই সকল, আমি বলতে চাই, হযরতে আদম এবং হাওয়া সামান্য একটি ভুলের কারণে, কি ভুল করেছিল? সেই বৃক্ষ খেতে নিষেধ করেছিল, সেই বৃক্ষের পাশে যেতে নিষেধ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু শয়তানের চক্রান্তে সে সেখানে গেল, যার জন্য এত বড় নিয়ামত, অর্থাৎ জান্নাত, জান্নাতের চেয়ে বড় নিয়ামত হতে পারে? জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন।
তারা তওবা করেছিল, আল্লাহ তওবা কবুল করেছিলেন, ক্ষমা করেছিলেন, সেটা পরের বিষয়। কিন্তু এখানে এটা বোঝাতে চাই যে সামান্য একটা গুনার কারণে, সামান্য একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত করে দিলেন। তাহলে আমরা গুনার পর গুনাহ করছি, আল্লাহ কি আমাকে আপনাকে বঞ্চিত করবেন না? অবশ্যই। তাহলে আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। শুধু তাই নয়, যেই সমস্ত মানুষেরা গুনার পর গুনাহ করে যায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনআম আয়াত নম্বর 6 বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, তারা কি দেখে না আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, অথচ আমি তাদেরকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলাম, এত ক্ষমতা দান করেছিলাম, এত শক্তি দান করেছিলাম, যেই মতো ক্ষমতা, যেই মতো শক্তি আমি তোমাদেরকে দান করিনি। আমি আসমান থেকে তাদের উপর মুসলাধার বৃষ্টি বর্ষণ করেছিলাম এবং তাদের নিচে দিয়ে নহর প্রবাহিত করেছিলাম, তা সত্ত্বেও ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, তাদের পাপের কারণে, তাদের গুনার কারণে আমি তাদেরকে হালাক করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সুম্মা আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, এবং তারপরে আমি নতুন মানব গোষ্ঠীকে নিয়ে এসেছি। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে আমাদের পূর্বে এমন গোষ্ঠী ছিল, এমন জামাত ছিল, এমন কওম ছিল এই পৃথিবীর বুকে, যেই কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এত ক্ষমতা, এত শক্তি দান করেছিলেন, যত ক্ষমতা, যত শক্তি আমাকে আপনাকে দান করেনি, তা সত্ত্বেও তাদেরকে হালাক করে দিয়েছেন, বিনাশ করে দিয়েছেন। কেন? গুনাহ করার কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যদি গুনাহ করি আমাকে আপনাকে বিনাশ করবেন না, হালাক করবেন না? অবশ্যই। অতএব সাবধান ভাই সকল, গুনাহর কাছ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাকের মধ্যে বললেন, ফালা তাদলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই পবিত্র মর্যাদা সম্পূর্ণ মাসগুলির মধ্যে নিজেদের উপর জুলুম অত্যাচার করো না। কিন্তু বড় দুঃখের বিষয়, এই যে পবিত্র মাস আমাদের মাঝে আসতে চলেছে, মাহে মুহররম, এই মাসে এক শ্রেণীর মানুষেরা করে কি? কালো কালো পোশাক পরে নিয়ে, হাতে তরবারি উঠিয়ে নেয়, ছুরি, চাকু, অনেক ধরনের তরবারি নিয়ে তারা নিজের উপর আক্রমণ করে, নিজের শরীরকে, নিজের বডিকে রক্তে রক্তাক্ত করে দেয়, নিজের জামা কাপড়কে ফেড়ে ফেলে, নিজের জামা কাপড়কে ছিঁড়ে ফেলে এবং জাহেলিয়াতের মতো চিৎকার করতে থাকে, ইয়া হুসেন, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া আলী, এই মতো করতে থাকে। এদের সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে কি বললেন? আল্লাহ রাসূল বলেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াহ লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে এমনই 4টি জিনিস আছে, জাহেলিয়াতের 4টি এমন জিনিস আছে, লা ইয়াতরুকুনাহুন্না, যেটাকে তারা কোনোদিনই ছেড়ে দেবে না। সেই 4টি জিনিস কি? আল ফখরু ফিল আহসাবি ওয়াত তা'নু ফিল আনসাবি ওয়াল ইসতিসকাউ বিন নুজুমি ওয়ান নিয়াহাতু। তারা নিজের খানদান, নিজের হাসাব নাসাব নিয়ে গর্ব করবে, আমার খানদান খুব উঁচু। আর 2 নম্বর হচ্ছে তারা একে অপরের নাসাবের মধ্যে ভুল ত্রুটি বের করবে, তোমার নাসাব এরকম, তোমার খানদান এরকম, এই সমস্ত জিনিস করবে। ওয়াল ইসতিসকাউ বিন নুজুম, 3 নম্বর হচ্ছে কি? নক্ষত্রর দ্বারা তারা আল্লাহর কাছে বৃষ্টি চাইবে। আর 4 নম্বর হচ্ছে আন-নিয়াহা, অর্থাৎ জাহেলিয়াতের মতো তারা চিৎকার করবে, ইয়া হুসেন, ইয়া আলী করবে, নিজের শরীরকে, নিজের বডিকে রক্তে রক্তাক্ত করে দেবে এবং মুসিবতের সময় তারা হাই হাই করবে, চিৎকার করবে। এই 4টি জিনিস, জাহেলিয়াতের 4টি জিনিস আমার উম্মতের মধ্যে আছে, এরা সহজে এই জিনিসকে ছেড়ে দেবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আন-নিয়াহা, এই মতো কাজ করা ইসলামের মধ্যে কি। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, সহিহুল বুখারী। আল্লাহর রাসূল বললেন,
যারা নিজের গালে চড় মারে, নিজের মুখে মুখে মারে, যারা নিজের জামা কাপড়গুলো ফেড়ে দেয়, এবং যারা ইয়া আলী, ইয়া হুসেন, হাই এইভাবে চিৎকার করতে থাকে, জাহিলের মতো করে, মনে রাখবে লাইসা মিন্না, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মতের মধ্যে হতে পারে না। তাহলে এই দুই হাদিস দ্বারা প্রমাণ হলো যে সমস্ত মানুষেরা, যে সম্প্রদায়ের মানুষেরা এই সমস্ত কাজ করে, এই সমস্ত কাজগুলি ইসলামের মধ্যে, এই সমস্ত কাজের কোনো জায়গা নেই, বরং এগুলো হচ্ছে ইসলামের মধ্যে হারাম। তারা এই সমস্ত কাজ কেন করে? তারা ভাবে যে আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের জন্য তারা শোক পালন করছে। আস্তাগফিরুল্লাহ। এইভাবে কি শোক পালন করা ইসলামের মধ্যে রয়েছে? না, কখনোই না। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পূর্বে দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই সমস্ত সাহাবা কেরামের কি মর্যাদা হযরতে হুসাইনের চাইতে কম না বেশি? অনেক গুণে বেশি। কিন্তু তাদের ক্ষেত্রে তারা এই সমস্ত কাজ করে না, হুসাইনের ক্ষেত্রে কেন করে? যাই হোক, এক কথায় এই সমস্ত কাজ ইসলামের মধ্যে নিষিদ্ধ এবং হারাম। এই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আর সত্যিকারে এটা একটা দুঃখজনক দিন, যে যেই দিন হযরতে হুসাইনকে শহীদ করা হয়েছিল, এটা অত্যন্ত একটা কষ্টময় দিন। কিন্তু কষ্টময় দিনগুলি, মুসিবতগুলি আমাদেরকে কিভাবে সেটাকে মানাতে হবে, সেই দিনগুলিতে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় দেখিয়ে, কিছু ক্ষুধার্ত রেখে, এবং ধন সম্পদ, টাকা পয়সা, জান মাল এবং ফল ফ্রুট, এই সমস্ত জিনিসের মধ্যে কমি করিয়ে, এই সমস্ত জিনিস কেড়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং যারা ধৈর্য ধারণকারী তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ, ওই সমস্ত ধৈর্য ধারণকারীদের যখন তাদের সামনে কোনো মুসিবত আসে, কোনো বালা চলে আসে, কোনো কষ্টময় সময় চলে আসে, তখন তারা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে, হে আল্লাহ, আমরা সকলে তোমার জন্য এবং তোমার দিকেই ফিরে যাব। অতএব আমার আপনার সামনে যদি কোনো মুসিবত আসে, তাহলে আমাকে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। বুক পিটলে চলবে না, শরীরে বডিতে হাত মারলে চলবে না, জামা কাপড় ফাড়লে চলবে না, নিজেকে রক্তাক্ত করে দিলে চলবে না, বরং সুন্নাতের উপর আমল করতে হবে। এবং যে সমস্ত মানুষেরা কষ্টের সময়, মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআন পাকের মধ্যে বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অগণন নেকি দেন, এত নেকি দেন যেটা শুমার করা যাবে না। বিনা কোনো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকি এবং সওয়াব দান করেন। ভাই সকল, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। হযরতে আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একজন সাহাবী এসে আমাকে খবর দেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান এবং হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন। তারপরে এই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। হে আল্লাহ, আমি এই দুইজনকে অর্থাৎ হযরতে হাসান হুসাইনকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একসময় আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন এবং আমাদের মাঝে আসলেন। সাথে হযরতে হাসান এবং হুসাইন ছিলেন। আল্লাহ রাসূল
একজনকে ডান কাঁধে উঠিয়ে নিলেন, একজনকে বাম কাঁধে উঠিলেন। একবার হজরতে হাসানকে চুমু দিচ্ছেন, একবার হজরতে হুসাইনকে চুমু দিচ্ছেন, একবার হজরতে হাসানকে আদর করছেন, একবার হজরতে হুসাইনকে আদর করছেন। একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সে লোকটি জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই দুইজনকে ভালোবাসেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। রাওয়াহু আহমদ ইবনে মাজাহ ওয়া হাসানাহুল আলবানী। আল্লাহ রাসূল উত্তর দিলেন, যে সমস্ত মানুষেরা এই দুইজনকে অর্থাৎ হযরত হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসে। আর যে সমস্ত মানুষেরা এই দুইজনের সঙ্গে দুশমনি করলো সে যেন আমার সঙ্গে দুশমনি করলো। তাহলে চিন্তা করুন আল্লাহ রাসূল কত ভালোবাসতেন। শুধু তাই নয়, আরও একটি হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। একসময় আল্লাহ রাসূল জুমায় খুতবা দিচ্ছেন। ইতিমধ্যে হযরত হাসান এবং হুসাইন লাল জামা পরে মসজিদের মধ্যে প্রবেশ করেন। সে জামাতে যেন বেঁধে বারবার পড়ে যায়। আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে দিয়ে আসলেন, দুইজনকে কাঁধে উঠিয়ে নিলেন, তারপরে খুতবা পূর্ণ করলেন। তাহলে চিন্তা করতে পারেন কত মহব্বত ছিল যে খুতবা বন্ধ করে দিয়ে তাদেরকে কাঁধে উঠিয়ে নিলেন। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ বিন ওমর বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া। এই হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে এবং আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে ঘোষণা করেছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত হাসান এবং হুসাইন এই দুটো এই পৃথিবীর বুকে আমার জন্য দুটি ফুল। কত মহব্বত করতেন। শুধু তাই নয়, আরেকটি হাদিস শুনুন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, ইন্না হাযা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা কাত্তু ক্বাবলা হাযিহিল লাইলা ইস্তাআযানা রাব্বাহু আন ইউসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় ইনি একজন আল্লাহর ফারিস্তা। এই রাত্রের পূর্বে এই ফারিস্তা এই জমিনের বুকে কোনোদিন অবতীর্ণ হননি। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এই ফারিস্তাকে পাঠাননি। তিনি আল্লাহর কাছে পারমিশন চাইলেন, ইজাজত চাইলেন, আইয়ুসাল্লিমা আলাইয়া, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য পারমিশন চাইলেন। ওয়ায়ুবাশশিরানি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিয়ে আমার জন্য এই সুসংবাদ দিয়ে পাঠালেন। কি সুসংবাদ দিয়ে পাঠালেন? ফাইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নিশ্চয় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সমস্ত মহিলাদের লিডার হবেন এবং হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সমস্ত যুবকদের লিডার হবেন। কত বড় সুসংবাদ দিলেন। ইতিপূর্বে আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে রাখলাম, এই হাদিসের দ্বারা এটা প্রমাণ হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে কত ভালোবাসতেন এবং হাসান এবং হুসাইনের ফজিলত কত রয়েছে, এই হাদিস দ্বারা প্রমাণ হয়। কিন্তু এর মানে এটা নয় যে হযরতে হাসানকে ভালোবাসতে গিয়ে তার সঙ্গে মহব্বত করতে গিয়ে আমরা গুরু করব, শরীয়ত থেকে আগে বেড়ে যাব, শরীয়তের বিধান থেকে আগে বেড়ে যাব এবং তার শোক পালন করতে গিয়ে বুকে বুকে মারব এবং নিজেকে রক্তাক্ত করে দেব, জামা কাপড় ছিঁড়ে ফেলব। না, এটা ইসলামের মধ্যে জায়েজ নয়, বরং এটাকে আল্লাহ রাসূল হারাম করেছেন। তাই আমরা এই আকীদা রাখবো, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা এটা হবে যে এই সমস্ত জিনিসগুলো ইসলামের মধ্যে এর কোনোই জায়গা নাই এবং ইসলামের মধ্যে এই সমস্ত জিনিসগুলি নাজায়েজ এবং হারাম। ভাই সকল, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে কি বললেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পবিত্র মর্যাদা সম্পূর্ণ মাসগুলিতে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। ইতিপূর্বে আপনারা শুনলেন যে কিছু শ্রেণীর মানুষ নিজের ওপর কিভাবে জুলুম করে, অত্যাচার করে। আরও এক জায়গায় কিছু শ্রেণীর মানুষেরা অত্যাচার করে, নিজের উপর জুলুম করে। সেটা হচ্ছে কি, যে কিছু শ্রেণীর মানুষেরা আল্লাহ পাকের প্রিয় হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাবর্গদের গালিগালাজ করে, তাদের ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করে, খারাপ ভাষা প্রয়োগ করে। যেই সাহাবার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই ঘোষণা দিলেন, السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরামের সম্পর্কে বললেন এদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, এবং সাহাবা কেরাম আল্লাহর প্রতি রাজি হয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এদের জন্য এমনই জান্নাত তৈরি করলেন যার নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে এবং যেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। এত সুন্দর ঘোষণা দিলেন, এত মর্যাদা দিলেন যে সেই সাহাবাকে আপনি কি করে গালি দিতে পারেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার সম্পর্কে আরও বললেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। হে নবী, তুমি আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর সেই বান্দাদের সালাম পেশ করো, তাদের সম্মান করো যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেছে নিয়েছেন, অর্থাৎ সাহাবা কেরামদের। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সাহাবার সম্পর্কে আরও বললেন লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এবং মুহাজির এবং আনসারদের প্রতি লক্ষ্য করলেন এবং সেই সাহাবারা যারা কষ্টের সময়, মুসিবতের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছিলেন, সেই সাহাবাদেরকে তোমরা কি করে গালি দিতে পারো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরও বললেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যে সমস্ত মানুষেরা মুমিন নরনারীকে বিনা কোনো দোষে তাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, মনে রাখবে ফাকাদ ইহতামাল বুহতানাও ওয়া ইসমান মুবিনা, তারা কাল কিয়ামতের দিবসে বহতান এবং খুব বড় গুনাহ উঠাবে নিজের উপর। শুধু তাই নয়, আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের সম্পর্কে বললেন লা তাসুব্বু আসহাবি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু রাওয়াহুল বুখারী। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, খবরদার তোমরা আমার সাহাবাদেরকে কটু কথা বলো না, আমার সাহাবাদেরকে গালিগালাজ করো না, তাদের সম্পর্কে অশ্লীল ভাষা ব্যবহার করো না। আমি সেই জাতের কসম খেয়ে বলতে পারি যার হাতে আমার জান রয়েছে, তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি যদি উহুদ পাহাড়ের সমানও আল্লাহর রাস্তায় সোনাকে বিলিয়ে দেয়, খরচ করে দেয়, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু, ওদের মধ্যে অর্থাৎ সাহাবা কেরামের মধ্যে যে তারা এক মুদ অথবা অর্ধেক মুদ খরচ করেছে তার পরিমাণও তোমরা হক আদায় করতে পারবে না। তাদের এক মুদ অথবা অর্ধেক মুদের সমানও হবে না। যদি একটি উহুদ পাহাড়ের সমান তোমরা সোনা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলেও তাদের এক মুদ অথবা অর্ধেক মুদের সমতুল্য হবে না। তাহলে আল্লাহর রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরামকে কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আরও একটি হাদিসের দিকে লক্ষ্য করে বুঝতে পারবো। হযরতে আব্দুল্লাহ বিন উমর বলতেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের গালিগালাজ করো না। ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরাহু, তাদের মধ্যে কোনো একজন সাহাবীর একটি মুহূর্তের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবস্থান করা তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তির সারা জীবনের নেক আমলের চাইতেও বেশি উত্তম। যদি সাহাবা কেরামের মধ্যে কোনো একজন ব্যক্তি একটি মুহূর্তের জন্য যদি আল্লাহ রাসূলের সাথে অবস্থান করেন, তাহলে এই মুহূর্তটা তোমাদের সারা জীবনের নেক আমলের চাইতে বেশি উত্তম। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলতেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মুকামু আহাদিহিম সাআতান ইয়ানি মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানাতান, রাওয়াহু ইবনু বাত্তাহ ওয়া সাহাহাহুল আলবানী। তিনি বলতেন যে তোমরা আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের গালিগালাজ করো না, কারণ তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি মুহূর্তের জন্যও আল্লাহ রাসূলের সাথে অবস্থান করে, তাহলে তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি যদি 40 বছর ধরে নেক আমল করে, সেই নেক আমলের চাইতেও তার আমলটা হচ্ছে উত্তম, তার জায়গায় পৌঁছাতে পারবে না তোমরা। শেষে
আরও একটি হাদিস শুনুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আত-তাবরানি ফিল কাবীর, as-সাহিহ লিল আলবানী। আল্লাহ পাকের হাবিব বললেন, যে সমস্ত মানুষেরা আমার সাহাবীদের গালিগলজ করে, তাদের বিষয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, খারাপ ভাষা ব্যবহার করে, মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আশম্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত করেছেন, তাদের প্রতি আল্লাহর মালাইকা ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত। অতএব ভাই সকল, আমাকে আপনাকে সাহাবা کرامের সম্পর্কে এটা ওটা বলা থেকে বাঁচতে হবে এবং তাদের সঙ্গে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা সাহাবার সঙ্গে মহব্বত করবে সে যেন আমার সঙ্গে মহব্বত করলো, এবং যারা সাহাবার সঙ্গে দুশমনি করবে সে যেন আমার সঙ্গে দুশমনি করলো। অতএব আমাকে আপনাকে সাহাবার সম্পর্কে কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হবে। এবার আমরা দেখব ভাই সকল, এই যে পবিত্র মাস আমাদের মাঝে আসছে, মাহে মুহররম, এই মাসে আমাদের করণীয় কি, আমাদের কি করতে হবে? আমাদের করণীয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা যেমন কোরআন পাকের মধ্যে বলেছেন, এই মর্যাদা সম্পূর্ণ মাসগুলিতে তোমরা নিজের উপর অত্যাচার করো। অতএব আমাদেরকে গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং তার সাথে সাথে বেশি বেশি করে নেক আমল করতে হবে। আর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এটা যে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। এই মাসে রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ পাকের হাবিব হাদিস পাকের মধ্যে বললেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহি আল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইলি, রাওয়াহু মুসলিম। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন যে পবিত্র রমজান মাসের রোজা রাখার পরে আল্লাহর নিকট সবচাইতে উত্তম রোজা হচ্ছে পবিত্র মাস মুহররম মাসের রোজা রাখা। আর আল্লাহ রাসূল আগে বললেন যে ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহর নিকট সবচাইতে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইলি, রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাসে, অর্থাৎ সামনে মাস যে আসছে মুহররম মাসে, রোজা রাখার এবং তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল শুধু ফজিলত বয়ান করে ছেড়ে দেন নাই, বরং তিনি নিজেও আমল করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওমা ইয়াওম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান, রাওয়াহুল বুখারী। হযরত ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের রোজা এবং রমজান মাসের রোজাকে এত গুরুত্ব দিতে দেখেছি, যত গুরুত্ব আল্লাহ রাসূল এই দিনগুলিকে দিতেন, মুহররম মাসের রোজাকে এবং রমজান মাসের রোজাকে অন্য মাসের রোজার উপর এত প্রাধান্য দিতেন, অন্য কোনো দিনের রোজাকে এত প্রাধান্য দিতেন না। অন্য এক হাদিসে প্রমাণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كانت قريش تصوم عاشورا في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما هاجر إلى المدينة صامه وأمر بصيامه فلما فرض شهر رمضان قال من شاء صامه ومن شاء تركه، رواه البخاري। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরাইশ বংশের লোকেরা, কুরাইশেরা জাহিলিয়াতের যুগে এই মুহররম মাসের 10 তারিখের রোজা রাখত এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা ত্যাগ করে মদিনা আসলেন, আসার পরেও তিনি মদিনাতে রোজা রাখতেন এবং সাহাবা کرامকে এই দিনের অর্থাৎ ইয়াউমে আশুরা 10 মুহররমে রোজা রাখার আদেশ দিতেন। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন, আল্লাহ রাসূল বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এবার তোমাদেরকে এটা ছুট দেওয়া হলো, যাদের ইচ্ছা এই দিনের রোজা রাখবে, যাদের ইচ্ছা এই দিনের রোজা রাখবে না। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, যখন আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখেন যে ইহুদিরা 10 মুহররমে রোজা রাখে
আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা উত্তর দিল যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে এবং তার কওমকে ধ্বংস করেছিলেন, বিনাশ করেছিলেন, সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখতেন এবং আমরা তেনার অনুকরণকারী, তার অনুকরণ করতে গিয়ে আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের চাইতে হযরতে মূসা আলাইহিস সালামের বেশি অধিকারী। তাই আল্লাহ রাসূলও রোজা রাখতেন। এবার আমরা দেখব যে ইয়াউমে আশুরা, মুহররম মাসে রোজা রাখলে আমরা কি পাবো, এর ফজিলত সম্পর্কে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন। প্রশ্ন করা হলো যে আল্লাহর রাসূল, এই দিনে রোজা রাখলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, রাওয়াহু মুসলিম। যদি কোনো মানুষ 10 মুহররমে ইয়াউমে আশুরাতে রোজা রাখে, তাহলে তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় একটা মর্যাদা দিলেন, এত বড় সম্মান দিলেন, এত বড় ফজিলত যে একটি রোজার বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন, সেই দিনে এক শ্রেণীর মানুষেরা রোজা রাখে না, বরং বিভিন্ন জায়গায় স্টল লাগায় এবং শরবত বিতরণ করে, পেপসি বিতরণ করে, খাওয়ার তৈরি করে, মানুষের মধ্যে বিতরণ করে। বুঝতে পারি না এরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শোক মানায় না আনন্দ উপভোগ করে। ভাই সকল, এই জিনিস থেকে বাঁচতে হবে এবং আমাদের রাসূলের সুন্নাত অনুযায়ী এই দিনে আমাদের রোজা রাখতে হবে। কিন্তু আরও একটা হাদিসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন এবং রোজা রাখলেন এবং সাহাবা কেরামকে রোজা রাখার আদেশ করলেন, সাহাবা কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনে তো ইহুদ ও খ্রিস্টানরাও রোজা রাখে, তাহলে তো তাদের অনুকরণ হয়ে যাবে, আল্লাহ রাসূল তাদের মুখালিফত করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনা আল ইয়াউমাত তাসি', রাওয়াহু মুসলিম। যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আর বাঁচিয়ে রাখেন বা সামনে বছর যদি আমরা পাই, তো ইনশাআল্লাহ ইয়াউমুত তাসি' অর্থাৎ 9 মুহররমেও আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হলো, ইহুদিদের মুখালিফত করতে হলে 9 মুহররমও রোজা রাখতে হবে এবং 10 মুহররমও রোজা রাখতে হবে, কারণ তারা শুধু 1 দিন রাখে, আমাদেরকে 2 দিন রাখতে হবে। এবং এটাই হচ্ছে সহিহ হাদিস। এই সানাদের মধ্যে কোনো রকম ভুল নাই, সহিহ সানাদ থেকে প্রমাণিত। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কল রয়েছে, তিনি বলেন, খালিফু আল ইয়াহুদা ওয়া সুমু আত-তাসি'a ওয়াল আশিরা, তোমরা ইহুদিদের মুখালিফত করো এবং 9 মুহররম এবং 10 মুহররমে রোজা রাখো। এই ধরনের আরও একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা ইয়াউমে আশুরা অর্থাৎ 10 মুহররমে তোমরা রোজা রাখো এবং সেই দিনে ইহুদিদের মুখালিফত করো, বিপরীত কাম করো, ওয়া সুমু ক্বাবলাহু, আর সেই দিনের পূর্বে অর্থাৎ 9 মুহররমে রোজা রাখো অথবা তারপরে একদিন রোজা রাখো। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে 10 মুহররমে রোজা রাখেন, তার সাথে তার একদিন পূর্বে 9 মুহররমে রোজা রাখেন, অথবা 10 মুহররমে রোজা রাখেন বা তারপরে একদিন রোজা রাখেন। আরও একটি রিওয়ায়াত আছে, যে রিওয়ায়াতে বলা হয়েছে যে সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা 10 মুহররমে রোজা রাখো, তার পূর্বেও একদিন রাখো এবং তারপরেও একদিন রাখো, অর্থাৎ 9, 10, 11 এই 3 তারিখে রোজা রাখো। কিন্তু শেষের দুটি রিওয়ায়াত, যে রিওয়ায়াতে বলা হয়েছে যে 10 মুহররমে রোজা রাখো এবং তার পূর্বে একদিন রোজা রাখো অথবা তারপরে একদিন রোজা রাখো, এই রিওয়ায়াত, এবং যে রিওয়ায়াতে এটা কথা বলা হয়েছে যে 9, 10 এবং 11 এই 3 দিনে রোজা রাখো, এই রিওয়ায়াত সম্পর্কে কিন্তু ইখতিলাফ রয়েছে মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে।
অনেকেই জাইফ বলে ঘোষণা করেছেন, কিন্তু সঠিক রেওয়াজ যেটা সেটা হচ্ছে কি 9 এবং 10 তারিখে রোজা রাখা। অতএব আমরা চেষ্টা করব এই সঠিক রেওয়াতের উপর আমল করার, আমরা যেন সেই 10 মুহররমের সাথে সাথে 9 মুহররমে রোজা রাখি। আল্লাহ যেন আমাদেরকে এই দিনগুলিতে রোজা রাখার তৌফিক দান করেন। এই 3টি রেওয়ায়াতের দিকে লক্ষ্য করে আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাদুল মাআদের মধ্যে ইবনে কাইয়িম বলেন এবং ফাতহুল বারি শারাহ এর মধ্যে, বুখারী শরীফের শারাহ ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার বলেন যে এই যে মাহে মুহররম মাসের রোজার মধ্যে 3টা গ্রেড করেছেন ওনারা। বলছেন 3টা গ্রেড রয়েছে, 3টে স্টেপ রয়েছে। প্রথম গ্রেড হচ্ছে কি সবচাইতে নিম্নতর যেটা গ্রেড, সেটা হচ্ছে কি শুধু 10 মুহররমে রোজা রাখা। তার চাইতে উচ্চতর, তার চাইতে একটু বেশি সম্মানীয় হলো এটা যে 9 এবং 10 রোজা রাখা, এবং তার চাইতে উঁচু হচ্ছে এটা, স্টেপ হচ্ছে এটা, গ্রেড হচ্ছে এটা যে 9, 10 এবং 11 তারিখে রোজা রাখা। কারণ এই মাসে যত বেশি রোজা রাখবে তত বেশি সওয়াব পাওয়া যাবে। যাই হোক, আমরা চেষ্টা করব যে সঠিক রেওয়াতের উপর আমল করার। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। ভাই সকল, আজকের বিষয় ছিল মাহে মুহররম, তার ফজিলত, গুরুত্ব এবং আমাদের করণীয়। আমরা শুনলাম এ মাসের কত গুরুত্ব, কত ফজিলত, এবং একটি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ঠিক সেই মতো আমরা জানতে পারলাম যে এই পবিত্র মাসে আমাদের করণীয় কি, যে জাহেলিয়াতের যুগে যে সমস্ত কাজ মানুষেরা করত এবং বর্তমান যুগে কিছু শ্রেণীর মানুষেরা যে বিদআত, যে হারাম কাজ করে, নিজে রক্তাক্ত করে দেয় নিজেকে, এই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, দূরে সরে থাকতে হবে। আল্লাহর কাছে এই আশা রাখি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক জিনিসগুলি, সঠিক হাদিস এবং কোরআনকে বুঝার ক্ষমতা দান করো এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ।